যেমন ডাইনোসর হারিয়ে গেছে সেরকম। তারপরে অ্যানিমাল বিহেভিয়ার মানে বিভিন্ন জীবজন্তুর আচরণ নিয়ে প্রশ্ন হয়। তারপরে সাইকোলজি মানে একজন মানুষের বা বিভিন্ন মানুষের সাইকোলজি বা জীব জানোয়ারের সাইকোলজি নিয়েও প্রশ্ন হয়। তারপরে আর্ট হিস্টোরি বলতে আসলে কি ইতিহাস জানি না। আর্ট সায়েন্স মানে আসলে এখানে যেমন জিওলজি নিয়ে বা মেটিওরোলজি নিয়ে, যেমন ভূতত্ত্ববিদ্যা বিভিন্ন এগুলো নিয়ে। অ্যাস্ট্রোনমি ওয়ার্ডটা শুনলে মনে পড়ে নীল আর্মস্ট্রংয়ের কথা, আমরা সবাই পড়েছি। সো অ্যাস্ট্রোনমি। আচ্ছা, টোফেলের 4টা পার্ট থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। এবং এই 4টা পার্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে স্পিকিং পার্টটা, আর সবচেয়ে কঠিন লাগে রিডিং পার্টটা, আর লিসেনিংটা আমার মোটামুটি কঠিন লাগে কারণ আমি সব ওয়ার্ড ঠিকভাবে বুঝতে পারি না। একটা কথা যে লিসেনিং, অনেকে বলে যে আমি লিসেনিংটা কি শুনবো। সো আসলে লিসেনিং এর জন্য আমাদের মেইনলি যে প্রথমে একাডেমিক টপিকগুলো বললাম এগুলো রিলেটেড কথাগুলো শুনলে বেশি লাভ হবে। কেউ বলে মুভি দেখলে অনেক ভালো, কিন্তু মূল টোফেল পরীক্ষাতে যখন লিসেনিং এর জন্য রেকর্ড আমরা শুনবো হেডফোনে, তখন কোনো ধরনের মুভির মতন টোন দিয়ে ওরা কথা বলে না। আসলে কথাগুলো শুনে বোঝা যায় যে এটা একটা স্ক্রিপ্টেড একটা কথা, ওরা চেষ্টা করছে অ্যাটিটিউড, একটা ফিলিংস এগুলোকে। যেমন সাপোজ আমাকে এখানে বলা হলো যে আমি অনেক খুশি আছি, সো আমি নর্মালি এটাকে বলবো ওকে সো আই এম সো হ্যাপি। এই টাইপের অ্যাটিটিউড ওরা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোটেও মুভির মতন না। আর আমি মুভি দেখাটাকে অত প্রেফার করি না। Why I don't prefer to watch movie? Because I think that watching movie is a long time. So when you are wasting your 2 hours to watch a movie, then you cannot learn that much word. If you spend your 2 hours to watch any English conversation or any kind of English news, like you can get English news from Al Jazeera, or if you try to hear some academic topics like extinct animal revelation or psychology, environment related, then it will help you much. আচ্ছা, আমি জানি আমার অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে।